नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद जिले के फरक्का के महादेवनगर ग्राम पंचायत अंतर्गत बोलीडा पुकुर के फीडर नहर घाट पर बुधवार को दोपहर के करीब परिवार फीडर नहर में नहाने के लिए उतरा था। लड़के का नाम रोनी शेख है, उम्र 11 साल, बोलीडा पुकुर गाँव का रहने वाला है। पारिवारिक सूत्रों के अनुसार रोनी सिख आज भी सिख फीडर नहर में नहाने गया था, तभी अचानक डूब गया, जिसके बाद गोताखोर टीम को सूचित किया गया। इस बीच इस दुखद घटना की खबर सुनते ही फरक्का के पूर्व विधायक और राज्य तृणमूल कांग्रेस के उपाध्यक्ष मैनुल हक और मुर्शिदाबाद जिला परिषद सदस्य मोहसिना खातून के प्रतिनिधि मास्टर शहीदुल इस्लाम घटना स्थल पर पहुंचे। যাক আমাদের বলিদা পুকুরেরই ছেলে, বয়স 11 বছর, 12টা নাগাদ সে ফিডার ক্যানেলের জলে স্নান করতে এসে ডুবেছে। এখনও ডেড বডি কোনো সুরাহা করা যায়নি। তো এটা যেটা আমি বলবো আর কি, যে ফারাক্কায় একদিকে ফিডার ক্যানেল একদিকে গঙ্গা, এই দুটো জায়গায় বছরে বহু ছেলেরা বা মেয়েরা যারা স্নান করতে আসে তারা ডুবে মারা যায়। এখানে আমাদের যে ডুবারির কথা আমরা বলি, ডুবরির কথা আমাদের এখানে নেই, এটা আছে রায়গঞ্জে, ডিএমসি ওটাকে বলা হয়। তো ডিএমসি অন্তত শামসেরগঞ্জ ফারাক্কা নিয়ে এই দুটো জায়গার মধ্যে একটা হওয়া উচিত আর কি। এখন রায়গঞ্জ থেকে ওরা যদি মেসেজ তো তখনই সাঁত করা হয়েছে, ওখান থেকে তারা আসতে গিয়ে আমার মনে হয় না যে আজ রাত্রের মধ্যে তারা আসতে পারে। যদি আসেও তো রাত্রে তো আর নামবে না, সকালে নামবে। এখন আমরা এটাই আমরা ভরসা রাখবো যে অন্তত ডেড বডিটা যাতে পাওয়া যায়। ডেড বডিটা পাওয়া গেলে পোস্টমর্টমটা যাতে হয়, তাহলে একটা সরকারি অনুদান তার পরিবার পাবে আর কি। তো আমাদের সহানুভূতি দেখানো ছাড়া তো আর কিছু নেই। এই ক্যানেলে আমি বিধায়ক থাকাকালীন অনেকগুলো স্নান করার ঘাট বানিয়েছিলাম। তো সেই ঘাটগুলোকে রিপেয়ারিংয়ের অভাবে, কারণ এগুলো মেরামত করা হয়নি, পরবর্তীকালে যারা দায়িত্বে আছেন তারা কিন্তু এগুলোতে নজরদারি করে। নতুন তো ঘাট হয়নি, যেটা আমি করেছি সেইগুলো মেরামত না থাকা, রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলে সেই ঘাটগুলো অকেজো হয়ে গেছে। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।